এটা গতকালকে থাকার কথা ছিল, গতকালকে আমাদের শোরুমে থাকার কথা ছিল, থাকতো। হাই এভরিওয়ান, খুব সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার। বেগনের জুজো, কি খবর সবার? গতকালকে আমার চুলের জট এত বেঁধে গেছে, গতকালকে আমি চুলের জট মানে আপনার এটা খুলতে খুলতে আমার বহুত সময় লাগছে, এত সময় লেগেছে, আমার ঠান্ডা লেগে গেছে। এই চুলের জট মানে এতটা পরিমাণে ছিল, আমার চুলের জট খুলতে খুলতেই হচ্ছে অনেক সময় লেগে গেছে। হাই, কি খবর সবার? গতকালকে কেউই আসতে পারে নাই, দুই একজন ছাড়া গতকালকে কেউ আসতে পারেনি, ম্যাক্সিমাম ক্যান্সেল করেছে গতকালকে। হঠাৎ করে আবার আন্দোলন, হঠাৎ করে আবার হচ্ছে গোলাগুলি, হঠাৎ করে আবার বোমাবমি শুরু হয়েছে গতকালকে। আমি গতকালকে আসলে ওই সবাইকে আপনার 3 বিল্ডিং এর মনে হয় গতকালকে আপনার সেই আপনার ওই শোরুমের হচ্ছে ক্লিনার, আপনার যারা ক্লিন করে, হ্যাঁ, যারা হচ্ছে স্টাফরা আছে তাদেরকে দিয়েও আমার খাবারগুলো অনেকগুলো রয়ে গিয়েছিল গতকালকে, কারণ আমরা হিউজ আপুদের ভাইয়াদের খাবার ব্যবস্থা করেছিলাম গতকালকে। তাও আলহামদুলিল্লাহ গতকালকে এত কিছুর পরেও অনেকে আসছে গতকালকে ছিল আমাদের গ্র্যান্ড ওপেনিং, আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস লিমিটেড কোম্পানির হচ্ছে গতকালকে গ্র্যান্ড ওপেনিং ছিল। আর অনেকে আসছে শোরুমে, দেখে গেছে যে কেমন হয়েছে তাদের শোরুমটা, আপনাদেরই শোরুম। হ্যাঁ, গতকালকে আমরা গ্র্যান্ড ওপেনিং করেছি, আমি মোটেও প্রস্তুত ছিলাম না, আমরা ভাবছিলাম যে আজকেও মনে হয় করতে পারবো না। আমি যখন পার্লার থেকে আসার পরে আমি প্রচুর গতকালকে হ্যাভি মেকআপ করেছি, আবার অ্যালার্জি হয়েছে আমার। আর এটা হচ্ছে আমি এর আগের দিন অ্যাক্সিডেন্ট করেছি, একদম দাগটা দেখেন বোঝা যাচ্ছে, এখান থেকে আমার ব্লাডটা হচ্ছে ছিটকে পড়ে গেছে, এরকম কিছু মনে হচ্ছিল যে কেউ গুলি করছে না এখানে। মানে আমার কপালের অবস্থা গতকালকে 12টা ছিল, 12টা বেজে গেছিল। গতকালকে হচ্ছে মেকআপ দিয়ে এটাকে ঢাকা হয়েছে, এই যে এত বড় একটা দাগ। হ্যাঁ, তারপর গতকালকে আমার অনেক অ্যালার্জি হয়েছে, কারণ পার্লারের মেকআপ করে আসি, তারপর হচ্ছে এই হচ্ছে অবস্থা। বাট যেই পার্লার থেকে মেকআপ করেছে তাদের মানে মেকআপটা খুবই সুন্দর, এবং আপনার জাস্ট আমি আসলে অভ্যস্ত না, এত ভারী মেকআপে আমি অভ্যস্ত না। এর আগের দিন হচ্ছে আবার অ্যাক্সিডেন্ট করলাম, আমি চিন্তা করতেছিলাম আমি কি মানে বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার জায়গায় অন্য কেউ হইতো সারাটা দিনের এত হেভি ড্রেসের প্যারা, আমি যেই গাউনটা পরেছি, হয়তোবা আমি পিকচার আপলোড করেছি, এখন পর্যন্ত আমরা প্রফেশনালি যে আমরা ওই ফটোগ্রাফার দিয়ে আমরা ছবিগুলো আমরা যারা ওই ভাইরা আসছিল তারা এখন পর্যন্ত আমাদেরকে ছবি দেয়নি। এটা হচ্ছে আমাদের ফোনে বন্দি ছিল এই ছবিগুলো, এইগুলো হচ্ছে আমরা আপলোড করেছি। তো ওই ছবি তো আপনারা দেখবেন, আমি হাসি খুশি, বাট আমার ভেতর দিয়ে পুরো ঝড় তুফান। আমার চুলে এক গাদা ক্লিপ, আমি আপনাদেরকে ক্লিপগুলো দেখাই, মানে এক গাদা ক্লিপ গতকালকে। হ্যাঁ, আমি ভিডিও আপলোড করবো আপু, ভিডিও আপলোড করব, ঠিক আছে, ভিডিও আপলোড করব। এরকম আরো 1 বস্তা ক্লিপ, হ্যাঁ এরকম আরো আছে ক্লিপ, এই যে এগুলোতে অনেকগুলো ক্লিপ আপু, অনেকগুলো এরকম ক্লিপ আমার মাথায় বাঁধা ছিল গতকালকে। আমি এগুলোতে অভ্যস্ত না, এত হেভি মেকআপ, এত হেভি তোমার হেয়ার স্টাইল আমি মোটে অভ্যস্ত না। গতকালকে মনে করো হচ্ছে আমি ভাবলাম যে আজকে 2 তারিখ আমি করতে পারবো না আমার গ্র্যান্ড ওপেনিং, আমি আর কখনোই জীবনেও করতে পারবো না। দেশের যে অবস্থা, মনে করেন কয়েকদিন পরে আমাদের দেশই থাকবে না, পরে শোরুম নিয়েও আমার হুদাই মানে অযথা আমাকে হচ্ছে জাস্ট মানে
টাইম ওয়েস্ট মানি ওয়েস্ট এরকম একটা অবস্থা। তো আমি বললাম আজকে মানে তুফান আইসা পড়ুক, আমার একদম শোরুমের তুফান আইসা পড়ুক, আমি আজকে গ্র্যান্ড ওপেনিং করে ছাড়বো। আমি যখন আসতেছিলাম, আমি আমি যখন গাড়িতে ছিলাম তখন আমাকে বলতেছিল যে বাইরে প্রচুর গোলাগুলি, মানে আমি প্রচুর মানে গোলাগুলের শব্দ পর্যন্ত আমি শুনতে পাচ্ছিলাম। এই অবস্থাতে গতকালকে আমাদের গ্র্যান্ড ওপেনিং হয়েছে, কেউই আসে নাই। আমাদের যদি 100 ভাগের মধ্যে শুধুমাত্র আপনার 1 ভাগ মানুষও আসে নাই, 1 ভাগ মানুষও আসে নাই গতকালকে। মানে যারা আসছে তারা যে আমাকে এতটা পরিমাণে মনে হয়, এতটা আমাকে গতকালকে আইসা আমাকে অনেকে বলতেছিল যে আপু শুধুমাত্র আপনাকে দেখার জন্য, আপনার জন্য আজকে আসছি আমি। আমি আসলে ওদেরকে না থ্যাংক ইউ দিয়ে, আসলে আপনাদেরকে আমি থ্যাংক ইউ, যারা আসছিলেন গতকালকে এত কিছুর পরেও আপনারা আসছেন, আমার কথা চিন্তা করছেন। আর গতকালকে না হঠাৎ করে আমাকে মাইক দেওয়া হয়েছে, আমি অনেক কিছু বলবো হঠাৎ করে আসলে বুঝেন মানে এইদিকে টেনশন যে কত মানুষ আসবে, মানে এত বাজে অবস্থা বাইরের। আর আমি দেখতেছিলাম আন্দোলন চলতেছে, গোলাগুলির শব্দ, বোমার শব্দ, এই অবস্থায় মানে আরো তোমার 10 বছর বা 12 বছর পর আমি বলতে পারবো আমি যখন গ্র্যান্ড ওপেনিং করছিলাম আমি গুলির শব্দ শুনতে পারছি, বোমার শব্দ শুনতে পারছি, অনেক চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পারছি। ওই সবকিছু আমি মানে একদম পেছনে ফেলে আমি বললাম যে 26 তারিখ আমার নষ্ট হয়েছে, হ্যাঁ এখন আর কোনো মতে নষ্ট করা যাবে না, আমরা আজকে গ্র্যান্ড ওপেনিং করেই ছাড়বো। কেউ না আসলেও আমি একাই আমার মানে শোরুমের গ্র্যান্ড ওপেনিং করবো আমার টিমকে নিয়ে। তো এই হচ্ছে গতকালকের অবস্থা। বাট গতকালকে আসলেই প্রচুর জঘন্য অবস্থা ছিল দেশের। গোলাগুলির শব্দ, বুঝতে পারছেন আমার কথাগুলো শুনতে পারছেন আপনারা? গোলাগুলির শব্দ, বোমার শব্দ, চিৎকার চেঁচামেচি, এক এক দিকে এক এক রকমের মানে আওয়াজ, খুব মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে গতকালকে আমরা ওপেনিংটা করেছি। আমি গতকালকে প্রাণে বেঁচে গেলাম যে ওপেনিংটা অ্যাটলিস্ট আমি করেছি। এবং অনেকে বলবে যে গ্র্যান্ড ওপেনিংটা খুব ইম্পর্টেন্ট ছিল, আমার কাছে ইম্পর্টেন্ট ভাই, যে যার পরিশ্রমের বিষয় সেই বুঝতে পারবে। আমি আসলে 26 তারিখ আমরা মোটেও প্রস্তুত ছিলাম না এই আন্দোলন নিয়ে। কেমন আছো দিদি? হ্যালো নিপা আপু, কিভাবে অ্যাক্সিডেন্ট করছো? গতকালকের আগের দিন আমার গ্র্যান্ড ওপেনিং এর আগের দিন মানে আগস্টের 1 তারিখ আমার রিক্সা দিয়ে যাচ্ছিল এবং প্রচুর দৌড়াদৌড়ি হচ্ছিল, মানে এর আগের দিনও কিন্তু খুব বাজে অবস্থা ছিল। পরে একটা কার একদম তোমার হচ্ছে, আমি রিক্সায় ছিলাম, আমার হাতে জিনিসপত্র ছিল, তারপর হচ্ছে আমাকে ধাক্কা দিয়ে মানে দিছে তোমার ওই ইয়াটা কি বলে এটাকে, প্রাইভেট কার হচ্ছে ধাক্কা দিয়ে পরে আমি রিক্সা থেকে পড়ে গেছে। পরে হচ্ছে একটা জায়গায় আমার মাথাটা লেগে পুরো ব্লাড ছিটকে গেছে, এরকম অবস্থা। কালকের ভিডিও হ্যাঁ আপলোড করবো আপু। ওয়ালাইকুম আসসালাম সুমাই আপু, আশা করেও যেতেও পারলাম না, খুব খারাপ লাগছিল। অনেকে আসে না আপু, রেডি হয়েছে যে আপু, আমাকে সবাই বলতেছে, কেউ বলতেছে বাবা আমি আসতেছি তোমার এখানে, বাট এই যে আসবো আমি একদম রেডি হয়ে আমি নিজেও পার্লার থেকে সেজে আসছি, আমি যে বের হব আমার চোখের সামনে গোলাগুলি চলতেছে গতকালকে। তারপর অনেকে আসে নাই। হোলসেল কি প্রোডাক্টস দাও? অনন্য আপু, আমাদের আসলে হোলসেল এখন আমরা সব প্রোডাক্টসই দিচ্ছি না, কারণ নকল হওয়ার ভয়ে। আপনি যেটা করতে পারেন আমাদেরকে হচ্ছে ওই একটু হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। আশা করেও যেতে পারলাম না, কোনো প্রবলেম নেই আপু, যারা আসতে পারেনি। তোমার ফেস দেখলে আমার হিংসা হয়, এত চকচক। আপু জেল দিয়েছি আমি, আজকে জেল ইউজ করেছি, গতকালকে এত হেভি মেকআপ করাতে। হ্যালো গরিকা আপু, কি খবর? দেশের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তাই আমি অনেক প্রোডাক্ট রিস্টক করে রেখেছি। খুব ভালো কাজ করেছেন আপু। আই রে ট্রাইং টু রিকানেক্ট হয়ে গেছে, মানে কি করবো বলতো? আচ্ছা ওকে আপু, মিল্ক সোপটার প্রাইস কত? মিল্ক সোপটা আমাদের স্টকে আছে কিনা ওটা অফার প্রাইসে আছে। হ্যাঁ, এখন আমাদের শোরুমে গেলে আপনারা অনেক অফার পাবেন শোরুমে গেলে। যারা অফার নিতে চাচ্ছেন, যাদের অফার লাগবে, কিভাবে ইউজ করতে হবে, কোন প্রোডাক্টের কথা বলছেন? হার্বাল হেয়ার মাস্কটা খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। যারা জয়েন করছেন আমার সাথে থ্যাংক ইউ সো মাচ। আর গতকালকে যারা আসছেন তাদেরকে মানে আমি বলবো যে আপনাদেরকে আমি থ্যাংক ইউ দিয়ে ছোট করব না। হ্যাঁ, আপনাদেরকে মোটেও আমি থ্যাংক ইউ দিয়ে ছোট করব না, আপনারা হচ্ছে আমার কলিজা। গতকালকে
এত সুন্দর সুন্দর মানুষগুলো আসছে আমাকে দেখতে, তারা নিজেরাই হচ্ছে একদম সুন্দরের ডিব্বা। গতকালকে এত আমি আপনাদেরকে দেখে আপু অনেক আউটসাইড ঢাকার আপুরাও অনেকে আসতো, বুঝতে পারছো গতকালকে। আচ্ছা আমি ভিডিও আপলোড করবো আপু, বুঝতে পারছো। মেস্তার জন্য ক্রিম আপু কেমন আছেন? সুরেন্দ্র চাকমা ভাই ভালো আছে, তোমার কি খবর আপু? সিস্টার টোনাটার প্রাইস কত? আমি একটু পর বলছি। ওকে, আমি আজকে ফেসে ইউজ করেছি, গতকালকে থেকে আমি এই জেলটা মানে অ্যাপ্লাই করছি, কারণ আমার স্কিনের এই পোর্শনটা প্রচুর একটু বাজে হয়ে গেছে মেকআপ করার কারণে। এই পোর্শনটা এমনিতেই তোমার এই পাশটা আমার ওই তোমার অ্যালার্জি হয়ে অবস্থা খারাপ। গতকালকে এতটা লং টাইম আমার ফেসে হ্যাভি মেকআপ থাকার কারণে আমার ফেসের একটু 12টা বেজে গেছে, যদিও আমার অভ্যাস নাই। আপু বাটার জেলটা কি কাজ করে বলছে আপু? বাটার জেল তো নাই, স্টক আউট, বাটার জেল স্টক আউট হয়ে গেছে। ওকে, আমাদের নিম তুলসী জেল গতকালকে সবচাইতে বেশি হাইপ এই প্রোডাক্টটা, এবং আমাদের এখান থেকে যারা যারা নিয়েছেন এটা রেগুলার ইউজ করবেন। আমার স্কিনে প্রচুর অ্যালার্জি আর আমার স্কিনে প্রচুর একটু ব্রন হয়েছে গতকালকে থেকে, এর জন্য আমি ইউজ করছি আমাদের নিম তুলসী জেলটা। মানে আপনারা ইউজ করার পর আমার কপালটা দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন, আমার কপালটা জাস্ট চকচক করতেছে। আমার গালের পোর্শনটা, আমার যখন গালটা একটু ভাঁজ পড়ে যাচ্ছে, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন একদম পুরো ক্লিন লাগতেছে ফেসটাকে। জাস্ট এই পোর্শনটা একটু হচ্ছে তোমার অ্যালার্জির কারণে আমার এই পোর্শনটা একটু দাগ রয়ে গেছে, একদম তোমার এই দাগটা না লাল থেকে এখন কালো হয়ে যাচ্ছে, কারণ এটা এখানে আমি প্রচুর একটু নোক ইউজ করেছিলাম গতকালকে। এত চুলকাত ছিল, মানে আমার ফেসটা এত চুলকাত ছিল, মেকআপটা জাস্ট রিমুভ করার পর এতটা শান্তি, মানে এতটা শান্তি লাগছে গতকালকে। আর গতকালকে আমি হচ্ছে ভালো কথা, গতকালকে আমরা এত বড় কেক নিয়ে আসছি, গতকালকে আমি একটা স্লাইসও খাইনি, মানে ভয়ে। কেন ভয় আমি বলতেছি আপনাদেরকে। আজকে অর্ডার করলে কবে পাবো? আজকে আপু আমাদের ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা কবে যে প্রোডাক্ট পাবেন এটার নিশ্চয়তা এখন আমি আপনাদের কার্ড দিতে পারছি না, কারণ হচ্ছে আমাদের অনেকে না দেরি হচ্ছে জানো, মানে ভয়ের কিছু নাই, দেরি হচ্ছে। আমরা ইনসাইড ঢাকার 1 থেকে 2 দিনের মধ্যে দিচ্ছি, বাট হচ্ছে ইনসাইড ঢাকা তুমি যদি একটু আমাদেরকে একটু একটু মানে সিগন্যাল দাও যে আপু আমার আর্জেন্ট লাগবে, তাহলে আমরা আর্জেন্ট দেওয়ার ব্যবস্থা করব ইনসাইড ঢাকায়, ঠিক আছে? আর আমার আমি কপালে অ্যাক্সিডেন্ট করেছি আপু, আমার কপালের অ্যাক্সিডেন্টটা মানে এখানে পুরো ফুলে গেছে, এই যে এই পাশটা এইরকম করে ফুলে গেছে জানো, পুরা একদম মানে পুরা ফুলে গেছিল। নিম জেলটা ইউজ করে স্কিন গ্লসি লাগে আপু, প্রচুর লাগে। এই যে দেখো আমার স্কিনটা প্রচুর গ্লসি, এই যে দেখো এই যে এই জেলটা মাখাতে প্রচুর স্কিন গ্লসি হয়। আর এই গতকালকে তো যারা আসছেন তারা তো দেখেছেন, আমি কিন্তু গতকালকে হাতে কোনো মেকআপ করে নাই, খালি তোমার গলায় করছে, গলাতেও আমার অ্যালার্জি হয়েছে এবং এই পাশটাও প্রচুর চুলকাচ্ছিল গতকালকে। আপু লাল তিল দূর করতে চাচ্ছি, লাল তিল দূর করার জন্য কি হয়েছিল আপু? অ্যাক্সিডেন্ট করেছে আমার কপালটা, অ্যাক্সিডেন্ট করার পর থেকে এই অবস্থা। নিম জেলের প্রাইস কত? আমাদের শোরুমের প্রাইস একরকম, যারা শোরুমে যাবেন আপনারা সেখান থেকে প্রাইস জেনে নিতে পারবেন। হ্যাঁ আপু নিম তুলসী জেলটা অনেক ভালো, যারা ইউজ করেনি তারা বুঝবে না, প্রচুর ভালো আপু। আমি বুঝতে পারছেন আমার অ্যালার্জির জায়গাটুকুতে আমি ইউজ করেছি, এবং নখ দিয়ে চুলকানোর পরে আমার এই জায়গাটা না মানে তোমার ছুলে গেছে। আমার ক্যাপশনে দেওয়া আছে শোরুমের তোমার লোকেশন, আমার ক্যাপশনে দেওয়া আছে। জিগাতলা ধানমন্ডি, হচ্ছে ধানমন্ডি জিগাতলা তোমার সীমান্ত সম্ভার, মানে সীমান্ত স্কোয়ারের হচ্ছে পেছনে সীমান্ত সম্ভার, ওই মার্কেটটা আরো বেশি সুন্দর, অনেক সুন্দর। এবং আমাদের শোরুমটা ওরকম একটু তোমার চোখে বা ভালো লাগার মতো একটা আমরা তোমার সেট আপ করেছি, ভালো লাগবে আপনাদের সবার। প্লিজ আপনার একবার হলেও আপনার গিয়ে একটু ভিজিট করে আসবেন। হাই আপু কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখলাম। হ্যালো জেনিফা আপু, কি খবর? গতকালকে ওরে বা রে বা এক একজন আমাকে, আর আমার একটা আপু তো কান্নাই করে দিছে আপু, বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আমি ভিডিও করে রাখবো আপু, যেন আপনাকে দেখাইতে পারি আমার বাসার নিচে
গোলাগুলি চলতেছে, রাস্তায় মানে রাস্তা পুরো আটকে দিছে, আমি কেমনে আসব, আমার বাচ্চা আমরা 6 জন আসতেছিলাম, আমাদের এখন আমরা কোনো মতেই বের হইতে পারবো না। আর ওই আপু হচ্ছে গাড়ি ছাড়া কোথাও যায় না। আপু আমার গাড়ি এর আগেও ভেঙে ফেলছে, তারপরে বহুত গতকালকে ঘটনা ঘটছে আপু, বুঝতে পেরেছেন? এত কিছুর পরেও আমরা গ্র্যান্ড ওপেনিং করলাম। হ্যালো রত্না আপু, কি খবর? হাই, হ্যালো, কি খবর আপু? আমার কপালে আমি অ্যাক্সিডেন্ট করেছি গতকাল, পরশুদিন অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ, আমার হচ্ছে রিক্সা থেকে ঠাস করে পড়ে গেছে। বসি সিরামটার প্রাইস কত? বসি সিরাম নাই আপু। হাই আপু, কেমন আছো? সরি আসতে পারিনি, কোনো সমস্যা নাই, বাট আমি অনেক এক্সপেক্ট করছিলাম, কিছু আপনাদেরকে এক্সপেক্ট আসলে অনেক করছিলাম যে তারা আসবে 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 আসবে, বাট ঠিক আছে। গতকালকে দুইটা হচ্ছে বড় বড় প্রবলেম ছিল। এক হচ্ছে তোমার প্রচুর বাইরে ঝমঝম ঝমঝম করে ঝড়ো হাওয়া বাতাস সহ তোমার বৃষ্টি ছিল, আর গতকালকে আন্দোলন গুলাগুলি সবকিছু মিলে মানে একদম খিচুড়িওয়ালা সমস্যা ছিল গতকালকে বাহিরের। আপু শোরুমের লোকেশন বলো না প্লিজ। মিমতাহুল আপু, আমাদের ক্যাপশনে দেওয়া আছে ধানমন্ডি ঝিগাতলা সীমান্ত সম্ভার লেভেল 2 তে, এবং তোমার শপ নাম্বার হচ্ছে 2083। হাইলাইটার সানস্ক্রিনের প্রাইস কত? হাইলাইটার সানস্ক্রিনটা এখন তোমরা শোরুমে গেলে এটার প্রাইস অনেক কম পাবা। শোরুমের কোনো প্রাইস আমি অনলাইনে রিভিল করব না, আপনারা শোরুমে গেলে হচ্ছে প্রাইস গুলো জানতে পারবেন। আর আমি এখানকার প্রাইস বলি, 650 টাকা। শোরুমে অফার চলছে আপু, কারণ অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে আপু আমাদের তো অনেকের পরিচিত, অনেকে আসতে পারে নাই, হ্যাঁ আপনি অফারটা আরো কিছুদিন রাখেন। আমি আরো কিছুদিন রাখবো না, আজকে পর্যন্ত আমাদের অফার গুলো ছিল, আগামীকালকে হয়তোবা তোমার থাকতেও পারে নাও থাকতে পারে, কারণ প্রোডাক্টস আমাদের অনেক শর্ট। ওকে, আমরা শুরু থেকে কথা বলছি অ্যাবাউট মাই নিম তুলসী জেল। মানে আপনি একেবারে এক কথায় উত্তর, যাদের প্রচুর অ্যালার্জি, যাদের প্রচুর স্কিনে আপনার দাগ থেকে শুরু করে আপনাদের স্কিনে যাদের প্রচুর ব্রণের সমস্যা, র্যাশ, বামসের সমস্যা আছে, অবশ্যই আমার নিম তুলসী জেলটি ইউজ করবেন। আমার এই পোর্শনটা দেখলে হয়তো বা আপনার একটু হলেও আন্দাজ করতে পারবেন আমি কেন এইটার এত প্রশংসা করছি। বিশ্বাস করবেন কিনা আপু, আমার এই পাশটা মানে আপনার অ্যালার্জির কারণে এতটা পরিমাণে চুলকানোর কারণে পরবর্তীতে দাগ হয়ে গেছে, যার কারণে আমি এখন এটার মানে বিগ ফ্যান হয়ে গেছে আমি এটার। এত ভালো, এটা এতটা ভালো, বডি ফর্সা করার জন্য কি ইউজ করব তানি আপু, আর ইয়া করতে হবে না। আপনার বডি হোয়াইটনিং এর জন্য আমাদের ওরা বডি কম্পোজিট ইউজ করবেন, পার্পল কালার। হ্যাঁ, যার এই যে ওটার সাথে আপনার এরকম একটা ব্লিচ পাউডার পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা ব্লিচ পাউডার, যেটা হচ্ছে তোমার বডি কম্পোজিটটাকে, তুমি যে বডি ক্রিমটা ইউজ করছো এটার আরো কয়েক ডাবল বেশি তোমাকে হোয়াইটনিং এর কাজ করবে। ওকে, আমি এখন কথা বলবো হচ্ছে আমাদের এই গ্লুথাথিয়ন আমাদের সাপ্লিমেন্টটাকে নিয়ে। এটা কার কার মনে আছে, এর কথা কার কার মনে আছে বলেন। একদম সেম না, প্রোডাক্টটা কিন্তু সেম না। হ্যাঁ, প্রোডাক্টটা সেম না। দিস ওয়ান কালকে আমি আমার এতগুলো আন্টিকে দেখছি, আন্টিরা এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমার আরো অনেক সুন্দরী আন্টি ছিল, বাট আসে নাই গতকালকে। ওরা বডি কম্পোজিটের প্রাইস হচ্ছে তোমার, ওরা না পো, ওরা তোমার প্রাইস হচ্ছে তোমার 2190 টাকা করে, 2190 টাকা করে। আর শোরুমে ভিজিট করে আপনি যদি স্পট পারচেজ করেন, আমাদের শোরুমে গিয়ে আপনারা যদি স্পট পারচেজ করেন তাহলে আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন। হ্যাঁ, ডিসকাউন্টে পেয়ে যাবেন। আমি এইটা মাত্র অর্ডার দিচ্ছি, এইটা কিভাবে খাবো সাপ্লিমেন্টটা, এখন আমি তোমাদেরকে এটার ইন ডিটেইলিং এ আমি তোমাদেরকে কথা বলবো অ্যাবাউট দিস সাপ্লিমেন্ট। ওকে, এইটা আপনাদের সুন্দরী হওয়ার আসল মানে একমাত্র আসল রহস্যের কারণ হবে এই সাপ্লিমেন্টটা। সবাই আপনাকে মানে বলবে, জিজ্ঞেস করবে আপু আপনি কি খেয়ে কি ব্যবহার, খেয়ে তো বলবে না, বলবে কি ইউজ করেন আপনি কেন এত ইয়াং, কেন আপনার স্কিনটা এত জলমল, আপনার স্কিনটা কেন এত সুন্দর, আপনাকে জিজ্ঞেস করবে মানুষরা। আমার এই সাপ্লিমেন্টটা চুল থেকে শুরু করে একদম পা পর্যন্ত
যারা আপনারা পুরাটা, যারা গতকালকে আমাকে দেখেছেন ফেসের দিকে, গতকালকে যারা তাকিয়েছো তারা হয়তো বা একটু বোকা, মানে আমি আপনাদেরকে বোকা বানিয়েছি, কারণ গতকালকে ফেসে এবং গলাতে আমার মেকআপ ছিল। আমার হাত যারা দেখেছিলা, এই আমার হাতে কিন্তু কোনো মেকআপ ছিল না, আমার হাতের কালার একদমই তোমার র কালার ছিল। আচ্ছা, আমি এটা নিব অর্ডার, আমি আমি একটু বলছি আপু, ঠিক আছে? একটা মিনিট মিথিলা আপু, আমাদের এইটা হচ্ছে তোমার, আর গতকালকে যারা যারা গেছেন শোরুমে তারা কেউ কি আছেন আমাকে একটু হাই দেন। আচ্ছা, আমি গতকালকে একজন আপুকে মনে হয় বলছিলাম যে আপু আমার আগামীকালকে আমি লাইভে একটা সাপ্লিমেন্ট দেখাবো, এই সাপ্লিমেন্টটা আপনারা কেউ মিস করবেন না। এই সাপ্লিমেন্টটা কেউ মিস করবেন না। এই হচ্ছে সেই সাপ্লিমেন্ট যেটা তোমার সুন্দরী হওয়ার একমাত্র আসল রহস্যের কারণ হয়ে দাঁড়াবে। এটা হচ্ছে আমাদের সেই গ্লুথাথিয়ন সাপ্লিমেন্টটা। এর আগে আমি এরকম একটা সাপ্লিমেন্ট নিয়ে আসছিলাম, এটার হচ্ছে একদম অনেক বেশি ওল্ড ভার্সন, যেটা ওইটার রিভিউ মাথা নষ্ট করা, ইচ অ্যান্ড এভরি কাইন্ড অফ প্রবলেম, তোমার মেস্তার প্রচুর প্রবলেম থেকে শুরু করে, ঠিক আছে, আমাদের মেস্তার প্রচুর প্রবলেম থেকে শুরু করে, যাদের মনে করেন যে আপু আমার স্কিনে ব্রণ এতটা পরিমাণে বেড়ে যাচ্ছে কোনো মতেই থামছে না। গতকালকে আমি অনেকের স্কিন দেখছিলাম, আমি বারবার করে বলছিলাম যে আমার প্রোডাক্ট থাকতে আপনার স্কিনের এই অবস্থা কেন। আমি অনেকজনকে বলছিলাম, আপনি অনেকদিন পর আসলাম তোমাকে দেখতে, লিজা আপু গতকালকে আসো নাই কেন, এটা আমাকে বলো। আপু কোর্স কমপ্লিটের জন্য কয়টা খেতে হবে বলছি আপু, আপু সাপ্লিমেন্টটা কয়টা খেতে হবে এইটা আপনাদের এখন থেকে আপনারা এইটা সে করতে পারবেন, বলতে পারবেন যে আপু আমি তোমার সাপ্লিমেন্ট খেয়ে প্রচুর ফর্সা হয়েছে, আপনাদের স্কিন টোন পুরো চেঞ্জ করে দিব, আমি পুরা স্কিন টোন চেঞ্জ করে দেব। মনে হবে যে আপনি চামড়া খুলে, আপনার ওই যে সাপ যেমন হচ্ছে যেমন চামড়া একদম পুরো খোলসটা চেঞ্জ করে আরেকটা খোলস, নতুন খোলস করে না, তার হচ্ছে উপরের যে চামড়াটা পুরো চেঞ্জ করে ফেলে, ঠিক তেমনই হচ্ছে তোমার পুরো আপ, মানে এই পাট থেকে ওই পিঠ, এই পিঠ থেকে ওই পিঠ, এরকম একটা তোমাদেরকে চেঞ্জ করব আমি। হ্যাঁ, আজকের পর থেকে আপনারা যারা যারা আমার এখানে আছেন এটা কেউই মিস করবেন না। এটা আমি শোরুমে নিয়ে গেছি আজকে। আমার আমার আপনি গতকালকে খুঁজছিলাম শোরুমে সাপ্লিমেন্টটা। হ্যাঁ আপু, আমি গতকালকে আসলে কাকে জন্য বলছি আমি, আমার মনে নাই অবশ্য। আমাদের এই সাপ্লিমেন্টটা একটা মাত্র সাপ্লিমেন্ট যেটার মধ্যে দুইটা সাপ্লিমেন্ট আছে, দুইটা সাপ্লিমেন্ট আপনারা একসাথে পাচ্ছেন। যেমন একটা বোতল আমরা সচরাচর তোমার ওই কি বলে এটাকে ৩-৪ হাজার টাকা করে সেল করি, রাইট? আপনারা আজকে এটা ওয়ান কাইন্ড অফ বাই ওয়ান গেট ওয়ানে পাচ্ছেন, ওয়ান কাইন্ড অফ বাই ওয়ান গেট ওয়ানে পেয়ে যাচ্ছেন। আপনার একটা সাপ্লিমেন্ট, মানে যেখানে তোমার 30টা সাপ্লিমেন্ট থাকবে, এখানের মধ্যে কিন্তু 30টা সাপ্লিমেন্ট থাকবে। আমি তোমাদেরকে সাপ্লিমেন্টের ইয়াটা দেখাই, এটার ওই কি বলে এটাকে, ভেতরে তোমার 30টা সাপ্লিমেন্ট থাকবে, 30টা এইটার মধ্যে সাপ্লিমেন্ট থাকবে। এই সাপ্লিমেন্টের তোমার সাইজটা একটু বেশি চওড়া, তোমাদেরকে একদম ভেঙে বলি, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, দেখো সাপ্লিমেন্টের সাইজটা তোমাদেরকে দেখাই। আপু আমি সাপ্লিমেন্ট খেয়ে আসলে যত প্রকার আমি আমার নিজের জিনিসটাকে আমি ঠিক করেছি। ফেন্সি কালকে আমি আসতে পারি নাই, আমি অত্যন্ত দুঃখিত। সুমায়া আপু তোমাকে আমি বুঝছো, আমি বারবার করে বলছিলাম যে ওই বাবুর রোড আপু আসছে, সুমায়া বাবুর রোড আসছে, সুমায়া আপু বাবুর রোড আসছে, আমার সিলেটি সুন্দরী আসছে, পরে দেখলাম না তুমি আসো নাই। আসলেই কষ্ট পাইছি, আসলেই আমি কষ্ট পাইছি জানো, মানে আমি আসলেই কষ্ট পাইছি, বলবো না কষ্ট পাইনি, আসলেই কষ্ট পাইছি। আচ্ছা সমস্যা নাই আপু, ইনশাল্লাহ তুমি নেক্সট টাইম আসবা, অবশ্যই শোরুমে আসবা। আর এইটা কি মানে তোমার টাইপের, তোমাদেরকে দেখাই আমি সাপ্লিমেন্টের সাইজটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে সাপ্লিমেন্টের সাইজটা, পুরো লাভ ডোজ। হ্যাঁ, আমরা এই সাপ্লিমেন্টের নাম রেখেছি লাভ ডোজ। হ্যাঁ, লাভ ডোজ সাপ্লিমেন্ট, এটা হচ্ছে হানি সিং এর একটা নাম। এবং এটা না সরি চাইও না, তুমি সরি চাইও না, এইটা হচ্ছে আমাদের লাভ ডোজ সাপ্লিমেন্ট। ঠিক আছে, আমি কাল ছিলাম
মনীষা আপু তুমি আসছিলা, দেখতে কেমন ছিল বলো তো? আমি নামটা না ঠিক মনে পড়ছিল না। থ্যাংক ইউ যারা আসছেন গতকালকে। আপু শুধু থ্যাংক ইউ না, সরি থ্যাংক ইউ বলবো না, আপনারা আপনারা যে মানে মানে কি করে যে দেখাইছেন গতকালকে। শপিং মলেও হচ্ছে কোনো মানুষ ছিল না, আমাকে একদম তোমার মানে তোমার ওই আমাদের যে পুরো সীমান্ত সম্ভারের যিনি তোমার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, সেও বলতেছিল যে ফেন্সি তুমি অনেক লাকি, মানে এই অবস্থাতেও যে মানে তোমার এই শোরুমের উদ্বোধনীতে আসছে। উনি আমার অনেক মানে উনি মানে একদম হচ্ছে তোমার অনেক সিনিয়র, অনেক উনি হচ্ছে বিজিবির অনেক কি বলে এটাকে হাই ইয়াতে ছিলেন। আচ্ছা, উনি হচ্ছে আমাকে আইসা বলতেছিল তুমি অনেক লাকি, তোমার এই সিচুয়েশনেও মানে এত বাইরে বাজে সিচুয়েশনেও তুমি যে এই ওনাদেরকে পেয়েছো। গতকাল আসলে একটু রাশ ছিল, একটু একটু মানে বেশি না, মানে তোমার আমি বললাম না 100% ছিল তোমার ওই রাশটা। ছোটর দিকের ঝামেলা, চতুর্দিকের ঝামেলা আপু মাথায় ছিল ফ্যান্সি বুট, আমি বুঝতে পেরেছি আপু। শাড়ি পরেছেন, ও শাড়ি, ও বুঝতে পারছি, এবার বুঝতে পারছি আমি আমি ক্যাচ করতে পারছি আপনি কি। ওকে, আমাদের লাভ ডোজ সাপ্লিমেন্টটা, ওকে আমি অনেকজনকে আমি এটা সাজেস্ট করেছিলাম, অনেকজনকে বলেছিলাম আপু আগামীকালকে আমরা লাইভটা দেখবেন, এটা হচ্ছে আমাদের লাভ ডোজ সাপ্লিমেন্টটা, এটা আপনারা ভেঙেও খেতে পারবেন, যাদের হচ্ছে অনেকের এত বড় মানে সাপ্লিমেন্টটা যাদের হচ্ছে খেতে অসুবিধা হবে, আপনারা এটাকে তোমার একটু ওই যে ম্যাশ করেও খেতে পারবেন। এইটাকে জাস্ট হচ্ছে আপনারা একদম গুঁড়ো করেও খেতে পারবেন, ঠিক আছে? এটা খাওয়ার কোনো ধরনের তোমার ওই ভয় নাই, বা এটা খাওয়ার কোনো ধরনের ওই তোমার টেনশন করতে হবে না যে আমি কিভাবে খাবো, কিভাবে খেলে ভালো হবে। এটা হচ্ছে তুমি ম্যাশ করেও খেতে, মানে এটাকে পুরো হচ্ছে গুঁড়া করেও খাইতে পারবা, ঠিক আছে? ম্যাশ তো করতে পারবে না, এটাকে পুরো গুঁড়া করে খাইতে পারবা। আমি কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছি, না হলে সাপ্লিমেন্ট নিতে পারতাম। নিপাপু কোনো প্রবলেম নাই, তুমি সাপ্লিমেন্টটা আগামীকালকে পরশুদিন পর্যন্ত পাবা, সমস্যা নাই। আপু কেমন আছো? হ্যালো নাই আপু, ভালো আছি আপু। লাইভে আসতে আমরা দেখতে যেতে পারলাম না এরকম। আপু গতকালকে আমি যে লাইভ করব এই সিচুয়েশনটা ছিল না, প্রচুর বাজে সিচুয়েশন, আমি স্বীকার করছি আপু। আসলে গতকালকে যারা আসছে, আমি লাভ ডোজ সাপ্লিমেন্টটাও গতকালকে আমি যে উঠাবো, বাইরের যে পরিস্থিতি, আমার যে লোক বের হবে শোরুম থেকে, মানে আমরা যে আপ ডাউন করবো অফিস থেকে, তোমার আমরা নিকেতনে ছিল এই সাপ্লিমেন্টটা, এই সাপ্লিমেন্টটা ছিল হচ্ছে নিকেতনে, এবং ওই রাস্তাটা যে পার হয়ে যে যাবে নিকেতন থেকে যে নিয়ে আসবে, কারণ আমাদের গতকালকে এটা আসছে, গতকালকেই এইটা কিন্তু আসছিল। এবং আমাদের এই লাভ ডোজ সাপ্লিমেন্টটা আপনাদের মানে পুরা হচ্ছে মিরাক্কেলি একদম মিরাক্কেলের মতো হচ্ছে তোমাকে সাদা করবে। গতকাল আপনারা তো আমাকে দেখেছেন, আমি কিন্তু এতটাও কালো না। 11,000 টাকার প্রোডাক্ট নিয়েছি আপু, আর তো টাকা নাই। ও মা গো মা, তাই আপু লাইভে আপু দামটা বলো, অর্ডার করবো, ঠিক আছে? দাঁড়াও, আমাদের লাভ ডোজ সাপ্লিমেন্টটা তোমার ইচ অ্যান্ড এভরি কাইন্ড অফ প্রবলেম অতিরিক্ত ফর্সা করবে। ফর্সা কাহাকে বলে, কত প্রকার ও কি কি। গতকালকে আমার যদি কয়েকজন আপুকে দেখতেন, আমি না কয়েকজন সামনে দাঁড়াইতেই যাচ্ছিলাম না, এতটা সাদা এরা, এতটা সাদা। একটা আপু আমাকে বলছে, তুমি জানো আমার স্কিন কিন্তু আগে এরকম ছিল না, তোমার সাপ্লিমেন্ট উনি আমার প্রায় হচ্ছে 3 বছর, এটা খুশবু ভালো জানবে, 3 বছর যাবত উনি আমার সাপ্লিমেন্ট খাচ্ছেন। আপু আপনারা জাস্ট হচ্ছে এই সাপ্লিমেন্টটা, হ্যাঁ, অতিরিক্ত পাওয়ারফুল, এবং তার মধ্যে আপনারা দুইটা বাই ওয়ান গেট ওয়ানে পেয়ে যাচ্ছেন, মানে এটার একটা দামে আপনারা দুইটা পাচ্ছেন, একটার দামে সাপ্লিমেন্ট দুইটা পাচ্ছেন। এক একটা সাপ্লিমেন্ট আপনারা 30টা করে ক্যাপসুল পাচ্ছেন, এবং দুইটা মিলে আপনারা 60টা করে ক্যাপসুল পাচ্ছেন। এইটাতে তোমার বয়সটা কমে যাবে। গতকালকে আমাকে দেখে কারো নাকি মনে হচ্ছিল না যে আমার বয়স হচ্ছে 30 বছর প্লাস, আমার 30 বছর প্লাস কারো নাকি মনে হচ্ছিল না, বাট আমার গতকালকে নিজেকে আসলে একটু বাচ্চা লাগছিল, কারণ আমি পুরো বারবি প্রিন্সেস সেজেছিলাম গতকালকে। কতগুলো খাইতে হবে আপু? এইটার কোর্স হচ্ছে তোমার 4টা, হ্যাঁ, এইটার কোর্স হচ্ছে 4টা, বাট তুমি যদি 6টা নিতে পারো, 6টা কমপ্লিট করতে পারো, তোমার এইটার স্থায়িত্ব, মানে এইটার যে তোমার ওই স্থায়ী যে সমাধানটা একদম পুরো লং লাস্টিং হবে। লং লাস্টিং বলতে কারো বলছে আমার আজকে প্রচুর ট্রাইং টু রিকানেক্ট হচ্ছে, আমার দুইটা ফোনে আজকে প্রবলেম চলতেছে, বাট এই ফোনে বেশি চলতেছে। দাঁড়াও তো একটা মিনিট,
আচ্ছা, আমাদের স্কিন যারা পুরাটা আপনারা স্কিনের চকচক করতে চাচ্ছেন, এটা খাইলেও আপনার স্কিনের পুরো ভাঁজটাকে কমাই দিবে, পুরো ভাঁজ কমাই দিবে। তোমার পুরো হচ্ছে বডির যাদের হরমোনাল প্রবলেমও আছে, এই প্রবলেমের কারণেও যাদের হচ্ছে প্রোডাক্ট কাজ করে না, তারাও খাবেন আমার এই সাপ্লিমেন্টটা। হ্যাঁ, তারাও খাবেন সাপ্লিমেন্টটা। এবং আপু এখন তো আমি আর শুধুমাত্র লাইভে তো কথা বলবো না, আমি তো শোরুমে যাব, আপনার শোরুমে আসবেন আমার সাথে, আমি আমি অবশ্যই থাকবো। এই পরিস্থিতিগুলো হচ্ছে আপনার ওই কি বলে থেকে একটু একটু কমে যাক, সবাই আপনারা অবশ্যই ইয়াতে আসবেন। আপনি তোমার 30+, হ্যাঁ আমার এজ হচ্ছে 30 বছর প্লাস। নেট প্রবলেম গো আপু, প্রাইস বলছো কি শুনতে পাইনি আপু? প্রাইসটা হচ্ছে তোমার 3500 টাকা মাত্র। হ্যাঁ, 3500 টাকাতে তোমরা বাই 1 গেট 1 পাচ্ছ। মানে তোমরা একটা সাপ্লিমেন্টের দাম কিন্তু তোমরা দিচ্ছ না, এটা কিন্তু দুইটা সাপ্লিমেন্টের দাম। বারবিডল লাগছিল কালকে পিক গুলোতে, থ্যাংক ইউ আপু। আপু প্রোডাক্টস আপডেট গুলো পিক সহ পোস্ট করবা পেজে। আপু প্রোডাক্টের আমরা যে পোস্ট করবো, আমার অনেক পোস্ট না আমি দিচ্ছিলাম, বারবার হচ্ছে ডিলিট করে ফেলছে ফেসবুক থেকে, কেন জানি মানে হারাই যাচ্ছে, বুঝছো? আমি অনেক আপডেট, আমি প্রচুর আপডেট থাকি ফেসবুকে, আমি আমার পোস্ট করতেই থাকি। থ্যাংক ইউ সো মাচ এত রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য, থ্যাংক ইউ। 3500 টাকায় আপনারা বাই 1 গেট 1 পুরা সুন্দরী হওয়ার রহস্য। আপু বাংলাদেশে এখন অনেকে বলে না যে আপু আসলেই যদি সাপ্লিমেন্টটা খেয়ে এতটা মানুষ সুন্দরী হইতো, তাহলে তো বাংলাদেশের মানুষ সব ফর্সা সুন্দরী হইতো। ব্যাপারটা হচ্ছে কি, সবাই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজকে ফলো করে না, সবাই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস লিমিটেড কোম্পানির শোরুম থেকে সবাই প্রোডাক্টস নিবে না, সবাই নিবে না। যারা নিবে, যারা মেনটেন করতে পারবে, তারাই সুন্দর হবা। যাদের প্রচুর সুন্দর হওয়ার একটা আক্ষেপ আছে, যারা এইটা নিয়ে প্রচুর পরিমাণে আক্ষেপে আছেন, গতকালকে অনেকে আসছিল আমাদেরকে পরের দিক থেকে, মানে একদম শেষের দিক থেকে, আমরা যখন 7-8টা আমরা বন্ধ করে দিব, অনেকে আসতেছিল যে আপু 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 কিছু প্রোডাক্টস নিব। আমরা বন্ধকালীন অবস্থাতেও অনেক আপুদেরকে সার্ভিস দিয়েছে, অনেকে চলে গেছে, আবার কেউ আসছে। শোরুমে গেলে তো পাবো আপু। আপু এটা শোরুমে গেলে আপনারা পাবেন, এটা শোরুমে গেলে পাবেন, এবং স্টক আউট হয়ে গেলেও আমরা হচ্ছে অফিস থেকে এটার ব্যবস্থা করে দিব, ঠিক আছে? এটা প্রবলেম নাই। আমাদের এইটা পুরা হচ্ছে আমাদের এটা লাভ ডোজ সাপ্লিমেন্ট। হ্যাঁ, লাভ ডোজ সাপ্লিমেন্ট আপনারা বাই 1 গেট 1 অ্যাজ লাইক আ বাই 1 গেট 1 অফার প্রাইসে পাচ্ছেন। মানে 3500 টাকা দিয়ে আপনারা হচ্ছে দুইটা বক্স সাপ্লিমেন্ট পাচ্ছেন। এই যে এইটা, আবার এইটার প্যাকেজিংটা পুরা হচ্ছে বোতলের, এটা কিন্তু কোনো ধরনের তোমার ওই কোনো প্লাস্টিকের বা হচ্ছে কোনো ধরনের, আমি এই ফোন থেকে আর জীবনও লাইভে আসবো না, এই ফোন প্রচুর প্রবলেম করে। আপু আমার স্কিনটা গ্লোয়িং করতে চাচ্ছি। আপু আপনার স্কিনের এইজ কমা মানে, আপনার স্কিনের হচ্ছে ক্লিন করা মানে, আপনার স্কিনের হচ্ছে তোমার প্রত্যেকটা, আমাদের ভেতর থেকে যখন কোনো সাপ্লিমেন্ট কাজ করবে, আপনি অটোমেটিকলি দেখবেন আপনার স্কিনের গ্লোয়িং থেকে শুরু করে আপনার স্কিনের হচ্ছে ক্লিন থেকে শুরু। আপু লাইফ ক্লিয়ার না, আমি এই জন্য অনেকে চলে গেছে, দেখো তো লাইফ ক্লিয়ার কিনা। এই সাপ্লিমেন্টের প্রচুর রিভিউ আপু, প্রচুর রিভিউ। যাদের অনেক প্রবলেম আছে, ইভেন দো যাদের চোখের নিচে ডার্ক সার্কেলের প্রবলেম আছে, যাদের তোমার চোখের নিচে ডার্ক সার্কেলের প্রবলেম আছে, তারাই সাপ্লিমেন্ট খাবেন, তারাই সাপ্লিমেন্ট খাবেন। শুধুমাত্র ওইটার জন্য না, তোমার চুলের প্রবলেম, তোমার ফেসের প্রবলেম, তোমার পুরো বডির প্রবলেমটাকে সলভ করবে এটা। এবং এটা সিক্রেট প্লেসটাকে একটা পিঙ্কিশ হোয়াইট করবে, পুরো বডিটাকে আপনার পিঙ্কিশ হোয়াইট করবে। আপনারা যদি আমাকে সামনাসামনি এখন তো দেখতে পারবেন, কারণ এখন হচ্ছে আমার শোরুমে যাওয়া হবে। যারা এতদিন বলছিলেন যে আজকে আমি একটা ভয়েস শুনছিলাম, একটা মহিলা প্রচুর গালিগালাজ করছিল, আমাকে প্রচুর গালিগালাজ করেছে। আজকে লাইভ ক্লিয়ার না, বারবার কেটে যাচ্ছে আপু। আমি এই ফোন থেকে আগামীকালকে থেকে আমি আর লাইভ আসবো না। আপু বলো না সাপ্লিমেন্ট খেলে নাকি ক্রিম দিতে হয়, এটা কি সত্যি? বলো না আপু। আপু তোমার ক্রিমের চ্যাপ্টারটা হচ্ছে ভিন্ন। তোমার যদি মনে হয়, যেমন আমি হচ্ছে তোমার সাপ্লিমেন্টও খাচ্ছি, আমার বর্তমানে আমি এইটা তো গতকালকে পেয়েছি, এইটা তো আমি মাস্ট বি খাবো আপু। আপু সুন্দরী হওয়ার একটা নেশা সবারই আছে, প্রত্যেকটা মেয়েরই আছে, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। যেমন আমাকে আমার পরিচিতরা সবাই বলে যে ক্রিম সুন্দরী, আসলে আমি ক্রিম সুন্দরী, আসলে আমি এটা আমার ন্যাচারাল সুন্দর না,
আমি সাপ্লিমেন্ট খেয়ে সুন্দর হয়েছি, আমার এটা আমি আমার প্রোডাক্ট ইউজ করে আমি সুন্দর হয়েছি, এটা আসলে আমার স্কুলকালীন অবস্থা, আমি যখন স্কুলে ছিলাম আমি অতটা যে মানে পুরো মার্কা মারা সুন্দরী ছিলাম এরকম না, যে আমি সাজলেও আমাকে ভালো লাগতো না, কোনো কাপড়ই আমাকে ম্যাচ খাইতো না, এরকম একটা অবস্থা ছিল আমার। মানে সত্যিকারে ব্যাপারটা হচ্ছে আমার ফ্যামিলি 14 গোষ্ঠী হচ্ছে আমার তোমার ও যে মানুষরা হচ্ছে তোমার কি আমার বড় দিদি যেমন হচ্ছে আমার বড় আপু অনেক সুন্দর, আমার মেজো আপুটা অনেক সুন্দর, বাট আমি হচ্ছে কেমন জানো, আমার হচ্ছে খালি এখন স্কিন টোনের কারণে আমাকে একটু বেশি ফোকাস লাগে। আপু তোমার পরা জামাটা অনেক সুন্দর, কোথায় পাবো? আপনারা আমার এই ড্রেসগুলো আপনারা আমার শোরুমে পেয়ে যাবেন, শোরুমে যাবেন, ভিজিট করবেন। আর আমরা প্রচুর ডিসকাউন্ট দিচ্ছি। গতকালকে আমরা মনে হয় ড্রেসগুলোর প্রাইসগুলো আপনাদেরকে ওই ঠিকঠাক মতো বলতে পারছিলাম না, অফার প্রাইসগুলো আমরা গতকালকে কাউকে এগুলোর প্রাইস বলছিলাম না, কারণ আমরা হচ্ছে রেগুলার প্রাইস এগুলো সেল করবো না, এগুলো প্রত্যেকটা আমরা গতকালকে আমরা চাচ্ছিলাম যে অফার প্রাইসে সেল করতে। আপু আমাদেরকে এইভাবে কোয়ালিটি প্রোডাক্টস অবশ্যই আপু ডেফিনেটলি আপু বাটার জেলটা খুবই ভালো, বাট ওইটা স্টক আউট হয়ে গেছে। হ্যাঁ, ড্রাই স্কিনের জন্য একটা ফেস ওয়াশ দেখান, অবশ্যই আমার এইটা ইউজ করবে, এটা প্রচুর ভালো। যাদের প্রচুর ড্রাই স্কিন গো ফর দিস, এটা আমাদের আইসক্রিম ফেস ওয়াশ, মাশাআল্লাহ এটা দিয়ে আমি ফেস ক্লিন করেছি একটু আগে এটা দিয়ে আমি ফেস ক্লিন করেছি। এবং রাতের বেলা আমি যেটা করি, আমি গতকালকে একটা আপুকেও বলছিলাম যে আপু আমি দুপুর বেলা একটা ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করি, সকালবেলা আমি এই সোপটা দিয়ে আমার ফেস, গতকালকে এই সোপ অনেক গেছে, এই সোপ দিয়ে আমি ফেস ক্লিন করি। আমি আপনাদেরকে বলি এইটা আপনারা শুরুতে যখন ব্যবহার করবেন আপনার কাছে মনে হবে এটা একটা নকল প্রোডাক্ট। হাই আপু আমি নিউ তোমার পেজে, থ্যাংক ইউ সোনিয়া আপু। শোরুমে চলে যাবেন, যারা নতুন পুরনো সবাই 14 গোষ্ঠীকে নিয়ে শোরুমে যাবেন, আপনাদের শোরুম ভাই যাবেন, একটু এসির বাতাস খেয়ে যাবেন, ঠিক আছে, একটু কফি টফি খেয়ে যাবেন আপু, একটু পানি হইলেও খেয়ে যাবেন আপু। স্যাফরন নাইট ক্রিম অনেক হোয়াইটনিং করছে স্কিন, বাপ রে বাপ। আইসক্রিম ফেস ওয়াশটার প্রাইস কত? আইসক্রিম ফেস ওয়াশটা 750 টাকা করে, আইসক্রিম ফেস ওয়াশ 750 টাকা করে, বাট আমরা এটাও কিন্তু ডিসকাউন্ট অফার প্রাইস, এটার রেগুলার প্রাইস হচ্ছে 950 টাকা, আমরা স্টিল নাও এখন পর্যন্ত আপনাদেরকে 750 টাকা করে দিচ্ছি। ও শোরুমে এটা আরো অফার আছে আপু। আপনাদের আপডেট কি? কেটি নাইট ক্রিমটা অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ সানায়া আপু, থ্যাংক ইউ সো মাচ। গতকালকে আপনি আসছিলেন সানায়া আপু, আমাদের গতকালকে কেটি ক্রিমের আপডেট ক্রিমটা, গতকালকে আমার বান্ধবী আসছিল, সে আমার জন্য খুব সুন্দর ফ্লাওয়ার্স নিয়ে আসছিল, আমাকে বলতেছিল যে ফ্যান্সি তোর কেটি ক্রিমের আপডেট ক্রিমটা এত ভালো, তোর জিনসিং কম্বোটা এত ভালো। আমার জিনসিং কম্বোর গতকালকে অনেক প্রশংসা পেয়েছে, কেটি ক্রিমের, বসি ক্রিমের, তারপর এন্টি মেলাজমা ক্রিমের, এই যে এইটার অনেক প্রশংসা আমি পেয়েছি গতকালকে। এন্টি মেলাজমা ক্রিমটা দাও তো, এই যেটা মেলাজমা ক্রিমটা দাও পিভিটার। আচ্ছা আসসালামু আলাইকুম, আমি নিউ পেজে, আপনার কথা বলার স্টাইল অনেক অসাধারণ, থ্যাংক ইউ নাইমা আপু, থ্যাংক ইউ সো মাচ। এই যে এটা না বাবা, এটা এই যে পিভিটার, এই যে পিভিটা, হ্যাঁ এই রে বাপ রে বাপ, ওই যে পিঙ্ক টাঙানো জেলের নিচে, ওকে এই ক্রিমের অনেক প্রশংসা আপু। মেস্তার ক্রিম দেখাও, একটু পর দেখাচ্ছি আপু, দাঁড়া আমার নেটের না খুবই প্রবলেম বুঝছো। এইটার অনেক রিভিউ গতকালকে আমি পেয়েছি, এটা আমাকে বলতেছিল যে আপু দাম শুনে কেউ নিতে চাইবে না, কারণ এটার দাম অনেক সস্তা, এইটার দাম নাকি অনেক সস্তা। ওই যে বলে না সস্তার ভয়ে অনেকে অনেক কিছু নিতে ভয় পায়, যারা সস্তার ওই ব্যবস্থা বুঝতে পেরেছে। হ্যাঁ আপু মেস্টার ক্রিম দেখাও, ইরতিফা তানি আপু মেস্টার জন্য আমাদের পিলিং আছে, পিলিং ছাড়া আছে, কোনটা দেখাবো বলো? আমাদের এই ক্রিমের গতকালকে রিভিউ এতগুলো আসছে, অনেকে বলতেছিল যে আপু তোমার এইটার দাম শুনে অনেকে প্রথমে নিতে চাইবে না। ও আমি এটার কথা বলছিলাম, তোমার হাতের ক্রিমটার প্রাইস কত? আচ্ছা ওই এটার অফার প্রাইসটা জিজ্ঞেস করো তো, মেলাজমা ক্রিমের প্রাইসটা জিজ্ঞেস করো তো, বলছি আপু একটা মিনিট। এটার 1070 টাকা ছিল অফার প্রাইসে, এখনো কি অফারটা আছে? কিন্তু মেলাজমা ক্রিমের পিভিটার বলো আপু, প্রেগন্যান্সিতে ইউজ করতে পারবো না ক্রিমটা আপু, এইটাও করতে পারবেন কিন্তু পিলিং করতে পারবেন না, আপনি ওই ব্রিলিন পিলিং কম্বো সেটটা পিলিং ছাড়া। ইরতিফা আপু তাহলে তুমি আমার আরসিসি অথবা বসে ক্রিম নিবা আপু, পিলিং করলে কি লাল তিল চলে যাবে? হ্যাঁ চলে যাবে, বাট একটু প্যারা লাগবে প্রথম দিকে।
টাকা, 1050 টাকায় আপনারা পেয়ে যাবেন আজকে। আপু পিলিং করলে কি লাভ দিল চলে যাবে? একদম চলে যাবে। ওকে আপু, মিস করা যাবে না আমাদের লাভ ডোজ সাপ্লিমেন্টটা। লাভ ডোজ সাপ্লিমেন্ট, আমাদের এই লাভ ডোজ সাপ্লিমেন্টটা যারা একবার মিস করবেন, আমি আপনাদেরকে বিশ্বাস করাইতে পারবো তখনই যখন আপনারা আমাকে ফেস টু ফেস দেখবেন। যারা আমাকে আগে দেখেছিলেন আর এখন যারা দেখেছেন তারা বিশ্বাস করবেন যে আসলে আমার সাপ্লিমেন্টের কেমন জাদুকরি কাজ। এটা প্রচুর ভালো আপু। এটা আপনার মেন্সের মানে আপনাদের পিরিয়ডের প্রবলেম সলভ করে, এটা আপনাদের ব্লাড ক্লিয়ার করবে, এটা প্রচুর পরিমাণে ভালো। এইটা আপডেট সাপ্লিমেন্ট আপু। এইটা যারা খাবেন তারা আমার কথা সারা জীবন মনে রাখবেন, সারাটা জীবন মনে রাখবেন। এইটাতে মেস্তা চলে যাবে, আপনার স্কিনটা পুরা মানে এক পুরো ইয়াং লাগবে। গতকাল আমি অনেক আন্টিদেরকে দেখে মানে টাস্কি খেয়ে গেছে, এতটা ইয়াং লাগছিল। মানে এইটা আপনারা যারা নিজেকে ইয়াং মানে ইয়াঙ্গার একটা ইউথফুল স্কিন চাচ্ছেন, যারা একদম পুরো ইয়াঙ্গার একটা ক্লিন একটা টাইট একটা কোরিয়ান স্কিন চাচ্ছেন, গো ফর দিস। এইটা পুরো স্কিনের পুরো আপনার 13টার ভালো বাজায় ফেলবে আপনার, হ্যাঁ স্কিনের। আর যারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে আছেন, যারা হচ্ছে আপনাদের বয়সটাকে আপনারা একদম ম্যাজিক্যালি কমাইতে চাচ্ছেন, আমার এখানে অনেক সেলিব্রিটিরা প্রোডাক্টস নাই, এখান থেকে অনেক মডেলরা প্রোডাক্টস নাই, এবং আমি ওনাদেরকে মানে হাইলি রেকমেন্ড করবো গো ফর দিস ওয়ান। এটার আপনারা 3500 টাকা দিয়ে 2টা সাপ্লিমেন্ট পেয়ে যাচ্ছেন, মানে 60টা ক্যাপসুল পাবেন। হ্যাঁ 3500 টাকা এটার 1 বক্সের প্রাইস। আর 2 বক্সের প্রাইস কত, 3 বক্সের প্রাইস কত, 4 বক্সের প্রাইস কত, 5 বক্সের প্রাইস কত, এবং হচ্ছে 6 বক্সের প্রাইস কত, একটু ইনবক্সে জেনে নেবেন, ঠিক আছে। আমাদের এই সাপ্লিমেন্ট গ্লুথাথিয়ন, আমাদের হচ্ছে লাভ ডোজ সাপ্লিমেন্টটা। লাভ ডোজ সাপ্লিমেন্ট যারা আপনারা নেবেন তারা অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন, ইনবক্সে গিয়ে অর্ডার কনফার্ম করবেন। এইটা আপনারা অবশ্যই নেবেন, অবশ্যই নেবেন। আপনার গলার ভাঁজ, আপনার ফেসের ভাঁজ, আপনার ফুল বডির ভাঁজ এটা কমাই ফেলবে। আপু আমার কমেন্ট পড়ো প্লিজ, আমার স্কিনটা পুরো অনেক দাগ পড়ে গেছে। সোনিয়া রশিদ আপু, যাদের স্কিনে প্রচুর দাগ আছে, আপনি আমার পি অরাটা ইউজ করেন, বলসিক্রম ইউজ করেন, হয় পিলিং করেন, দাগের জন্য কোনো টেনশন নেবেন না আপু। আমার এখান থেকে প্রোডাক্টস নেওয়ার পর আমি আপনাকে জিজ্ঞেস করবো, আপু আপনার ফেসে কি ইউজ করেছেন? আমি অনেকজনকে গতকালকে জিজ্ঞেস করতেছিলাম তোমার ফেসটা এত সুন্দর কেন। আপু ড্রেসটার লিঙ্কটা দাও জেনিফা আপু, ফ্যান্সি আইকনিক লেখো, ফ্যান্সি আইকনিক। আপনি পেজও অর্ডার করতে পারবেন, পেজও অর্ডার করলে আপনার এখানে সত্যি এত কমে সাপ্লিমেন্ট দিচ্ছ আনাই আপু। আমার দেওয়ার মূল মোটিভ হচ্ছে কেন জানো, আমাকে এখন মানুষ আরো বেশি করে চিনবে, জানবে যে আমি বাংলাদেশ থেকে সাপ্লিমেন্ট নিচ্ছি, এত মানে এত ভালো অথেন্টিক প্রোডাক্ট আমি যে পাবো, এবং রাইট একটা প্রাইস। দিস ইজ নট আ লো প্রাইস বলবো, এটা একটা রাইট প্রাইস। এটাই মানুষ সেল করে হচ্ছে 6,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা। আমি তোমাদের কাছ থেকে 3,500 টাকার কথা বলেছি। এইটা হচ্ছে লিগ্যাল প্রাইস, যেটার সামনেও কিছু করতে পারবো না, পিছনেও কিছু করতে পারবে না। আপু আমার জন্য 3টা কনফার্ম করো আপু, একটু ইনবক্সে তুমি একটু বলে দিও। হ্যাঁ সোনা পাখি। আপু সানস্ক্রিনটা বারবার রিঅ্যাপ্লাই করার জন্য কি প্রতিবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে? না, সাপ্লিমেন্টটা বক্সটা ধরো পিক নিবো। এই যে আমার একটা ফোন দাও তো, এই যে আপু সবাই নিবেন, এটা কেউই বাদ দিবেন না, সবাই নিবেন। যাদের মনে হবে যে আপু আমি কনফিউশনে আছি তারাও নিবেন, সবাই নিবেন। এটা আপনার আমি বললাম না আপনার সুন্দরী হওয়ার, যারা সুন্দর হইতে চান আপু, এখন আমি বলবো না যারা ফর্সা শুধুমাত্র হইতে চান, যারা সুন্দর হইতে চান, নিজেকে আরো সুন্দর, মানুষ তোমাকে দেখে যেন টাসকি খায় যে কি করলাই তুমি, আমি এই জীবনে কিছু করতে পারলাম না, তুমি পুরো দুনিয়া উদ্ধার করে ফেলছো। কয়টা বক্স খেতে আপু? আপু এটা 4 বক্সের সেশন, বাট তুমি 6 বক্স খেলে তোমার জন্য আরো বেশি ভালো। হ্যাঁ 6 বক্স। সত্যি আপু তুমি অনেক ভালো, এটার প্রাইসে এমন যে চাইলেই নেওয়া যাবে এমন একটা প্রাইস। থ্যাংক ইউ আপু, আপনারা যে বুঝতে পারছেন যে ফ্যান্সি আপু আমার জন্য কি করছে। এখানে ফেসবুক নাই তো, ফেসবুক চলে না, আমি ফেসবুক চাইছি। আপু 6 বক্স গ্লুটা ভিটা নিলাম, বাট ফর আপু
ফাইজা আপু, আমাদের গতকালকে আমার শেষের দিকে একজন ক্লায়েন্ট আসে তার হাজবেন্ডকে নিয়ে। সে আমাকে বলতেছিল যে আপু আমি আপনার এখান থেকে, উনি তো 6 বক্স না, উনি আমাকে বলছিল যে আপু 1 বছর যাবত আপনার এখান থেকে সাপ্লিমেন্ট খাচ্ছি আপু, চেঞ্জ হচ্ছে কিন্তু না আমার একটু তোমার হরমোনাল প্রবলেম আছে, আমি একটু কম পানি খাই, আমি বললাম যে আপু আপনি একটা কাজ করবেন, আমি তো ওনাকে ডিটেলস আগে থেকে বলছি যে আপু ওই আপনি আমার কি কি ইউজ করছেন। উনি বললো যে আপু আমি সাপ্লিমেন্টও খাচ্ছি, আপনার 1 বছর যাবত আমি আপনার সাপ্লিমেন্ট খাচ্ছি। ভালো আপু, বাট অতিরিক্ত ভালো এটা বলবো না, হ্যাঁ, কিন্তু আমার হচ্ছে পানি, আমি বলছিলাম যে আপু আপনি কি এটা করেন ওটা করেন, মানে রাত জাগা, পানি কম খাওয়া, তারপর হচ্ছে যদি হরমোনালের হচ্ছে অতিরিক্ত প্রবলেমের পরেও তুমি যদি মেনটেন না করো, হরমোনাল প্রবলেম, দিস ইজ নট আ প্রবলেম, এটা প্রবলেম না। আমার সাপ্লিমেন্ট গুলো হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, আমার সাপ্লিমেন্ট গুলো হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। তোমার হরমোনাল প্রবলেমের কারণেও যে তোমার কাজ করবে না এরকম না, স্লো কাজ করবে, মানে একটু দেরিতে রেজাল্ট গুলো আসবে, কিন্তু তোমার কাজ করবে না এরকম জীবনেও হবে না। আমি ওনাকে বললাম যে আপু ঠিকঠাক মতো একটু ঘুমাইতে হবে, আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি খাইতে হবে এবং আপনার ফাস্ট ফুড খাওয়া কমাইতে হবে। সাপ্লিমেন্ট গুলো হয় কি, আপনি যখন দেখেন মানে ওই সাপ্লিমেন্ট গুলো খাচ্ছেন, যখন আপনি আপনার পুরো বডির মানে ওই জিনিসটা নিয়ন্ত্রণে যদি না নিয়ে আসেন, আপনার ওইটা রিকভার করবে। কারণ আমাদের এই সাপ্লিমেন্ট, আপু মেসেজ ডিলিট করেন না, কোনো সমস্যা নেই, যদি আপনার কোনো কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করবেন। গতকাল অনেক আপুরা অনেক কথা জিজ্ঞেস করেছে আমাকে, আমি কিন্তু আরো ওনাদেরকে বারবার করে বলছিলাম যে আপু আপনি আমার কাছে আসেন, কোনো কিছু জানতে হলে আপনার হেসিটেট করছিল যে আপু আমি ভয়, মানে না আপনি একটু মানে কথা বলছিলাম তো আপু, মানে আসবো কেমন যেন মনে হচ্ছিল, কারণ আমি হচ্ছে যাদের হরমোনাল প্রবলেম আছে, আমি আপনাদেরকে আগেও বলেছি আপু আমারও হরমোন প্রবলেম আছে অনেক, কোনো প্রবলেম নাই, আপনি যেটা করবেন মেনটেন করবেন, মেনটেনটা আপনি একটু ফাস্ট ফুড খাওয়া কমাবেন, অবশ্যই একটু তেলে ভাজা জিনিসগুলো কম খাবেন, প্রচুর পানি খাবেন, মানে কম হইলেও 2.5 থেকে 3 লিটার পানি একটু প্রতিটা দিনের জন্য কনজিউম করবেন। 1 দিন মেনটেন করলেন, 2 দিন মেনটেন করলেন, 3 দিনের মাথায় আপনি স্টপ গেলেন, এরকম করবেন না, ফ্লোটা থাকবে আপনার সাপ্লিমেন্টটা, তখন কি এই ফ্লোটা ধরে রাখতে পারবে, ঠিক আছে। এই সাপ্লিমেন্ট আপনি যখন খাবেন আপনি অবশ্যই যেটা করবেন, আমাদেরকে নাম কি যেন ভুলে গেছি আয়াপুর, ফাইজা আপু আপনি যেটা করবেন এখন থেকে, আপনি এটা নিলেন আপনি প্রতিটা দিন মানে কম হইলেও 2.5 লিটার পানি খায়েন, মানে প্রতিটা দিনের জন্য। আপনি একদিন মেনটেন, আমি কিন্তু ফোন চাচ্ছিলাম, 1 দিন মেনটেন করলেন, 2 দিন মেনটেন করলেন, এরকম না আপু, আপনাকে চালিয়ে যেতে হবে। আপনার হরমোনাল প্রবলেম থাকুক, আপনার যেন তেন প্রবলেম থাকুক না কেন, কোনো প্রবলেম নাই, আমার সাপ্লিমেন্ট গুলো খুবই ভালো কাজ করে, আমি নিজেও খেয়েছি। আপনারা যদি আমাকে আগে দেখতেন, মানে যারা আমার পরিচিত, যারা আমাকে দেখে, তারা আমাকে বলে যে সুন্দরী হয়ে গেছে, কিন্তু একদিন দিয়ে আমি রেজাল্ট অনেক ভালো পেয়েছি, স্কিনটা অনেক মানে প্রোডাক্টস ইউজ করেছেন, অনেক টান হয়েছে, এটা সত্যি আপু। একদিক দিয়ে আমি রেজাল্ট অনেক ভালো আপু, ওইটাই তো বিগ ম্যাটার। ফেসবুক জাস্ট ওপেন করো, ফাইজা আপু কোনো প্রবলেম নাই, তুমি যেটা করবা আপু, তুমি জাস্ট হচ্ছে একটু আমার সাথে একটু পরামর্শ নিয়ে নিবা। যদি কারো মনে করেন আপু, কেউ চাপায় রাখবেন না প্রবলেমগুলো, বা আপনি যে কোনো প্রবলেম যদি ফেস করেন, দয়া করে কেউ চাপায় রাখবেন না, যে বলবো এই মানুষটা কি মনে করবে, আচ্ছা থাক না বলি, রাগটা মনে রাখি, কেউ রাগ করবেন না কোনো কিছু একদম মনে কোনো কিছু নিবেন না, বলে দিবেন আপনি টাকা দিয়ে প্রোডাক্টস নিয়েছেন, আপনি আমার এখান থেকে হাজার টাকার প্রোডাক্টস দেন, আপনার রাইটস আছে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেন যে ফেন্সি তোমার এই প্রোডাক্টস কেন আমার কাজ করেনি, ফেন্সি আমার এটা হলো কেন, ফেন্সি আমি তোমার প্রোডাক্টস ইউজ করে খুবই ভালো রেজাল্ট পাইছি, ফেন্সি তোমার এইটা একটু ইমপ্রুভ করতে হবে, আমাকে অবশ্যই বলবেন, আপনার রাইটস আছে, আপনি আমার কাছ থেকে প্রোডাক্টস নিচ্ছেন, এই ওয়েটাকে একদম পুরো মানে করেন, একটু ইজি করেন, দেখবেন আমার সাথে আপনার ভালো লাগবে, আমার আপনার সাথে ভালো লাগবে। এবং আরেকটা বিষয়, গতকালকে আমি আসলে মানে আমার ইয়াতে বলছিলাম যে আমি আপনাদের সাথে অথেন্টিক প্রোডাক্টস নিয়ে কাজ করি,
এবং স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো এমন, ঠিক আছে, স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো এমন যে আপনি যখন খাবেন না, আপনি যখন ইউজ করবেন না, তখন কি আপনার একটা ওই যে যেমন জং ধরার মতো, মানে আপনাকে এই ফ্লোটা মেনটেন করতে হবে। এই প্রোডাক্টস আপনাকে যে পুরো 13টা মাস 12 বছরই আপনাকে নাইট ক্রিম ইউজ করতে হবে এমন কিছু না, আপনি জাস্ট মেনটেন করবেন। মেনটেনটা এভাবে বেসিক স্কিন কেয়ারটা মেনটেন করলেন। বা আমার কাছ থেকে তোমার গ্লুটা সাপ্লিমেন্ট খেয়ে আমার স্কিন অনেক টান টান হয়েছে আপু, এটা বলতে চেয়েছে। ওকে ফাইজ আপু, থ্যাংক ইউ। মানে তুমি একদিকে ওই রেজাল্টটা ওইরকম না, বাট রেজাল্টটা এই দিক দিয়ে তুমি পেয়েছো, থ্যাংক ইউ। হাই দিদি, কেমন আছো? তোমার ড্রেসটা অনেক সুন্দর। এটা কি আপনাদের পেজের ড্রেস? হ্যাঁ, এটা আমাদের পেজের ড্রেস আপু, এটা আমাদের পেজের ড্রেস। এটার তোমার একদম তোমার দামান পোর্শন পর্যন্ত প্রচুর সুন্দর, আর এটা দুপাট্টা অনেক সুন্দর। এগুলো আপনারা হচ্ছে আমার শুধু পেজে না, আপনার শোরুমেও পাবেন। আপনার সীমান্ত সম্ভারে আপু ওইদিকে মানে ধানমন্ডির যে পুরো জোনটা, পুরো রাস্তা একদম মাথা থেকে পা পর্যন্ত পুরো রাস্তায় হচ্ছে তোমার রেস্টুরেন্টে ভরা। তুমি তোমার অনেক ভালো রেস্টুরেন্ট, একদম তোমার নিম্ন রেস্টুরেন্ট পর্যন্ত ওখানে আছে। তোমার যেখানে মন চায় তুমি সেখানে খাবা, জাস্ট হচ্ছে একটু খাওয়ার পরে তুমি সীমান্ত সম্ভারে দৌড় দিবা, ওখান থেকে তোমার যা লাগবে তুমি শপিং করবা। বাংলাদেশে আমি এমন কোনো কিছু করব না যেটা অন্যান্যের সাথে মিলে যায়। আমি নকল প্রোডাক্ট জীবনেও ঢোকাবো না। আমার অনেক সেল আপু, আমি জীবনেও আমার সেল আরো বাড়ানোর জন্য আমি জীবনেও নকল প্রোডাক্ট ঢুকাবো না। এখানে আপনি ইনশিওর হন, এটা আপনি অবশ্যই শিওর থাকেন আপু। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে, এই ব্র্যান্ডের ভ্যালুটাকে আমি নষ্ট করব না, কখনোই নষ্ট করব না। ওকে, আমাদের লাভ ডোজ সাপ্লিমেন্ট অবশ্যই খাবেন। ফাইজা আপু এইটা মিস করবেন না। আমাদের ফাইজা আপুকে বলছি, যারা ফাইজার আপুর মতো অনেকে আছেন এখানে যারা আমার সাপ্লিমেন্ট খাচ্ছেন, অনেক রেজাল্ট পাচ্ছেন আপু, একদিকে রেজাল্ট পাচ্ছেন, আপনি অবশ্যই আমার এই সাপ্লিমেন্টটা খাবেন। এইটা আপনি যেটা করবেন, প্রতিটা দিন 2.5 থেকে 3 লিটার পানি একটু। জয় রাধে কৃষ্ণ, কেমন আছে? হ্যালো আপু, ভালো আছে, তোমার কি খবর? নমস্কার। মিল্ক সোপটা বেস্ট বেস্ট বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই সাপ্লিমেন্টটা আপনি ওই তোমার পুরা এই জিনিসটাকে পুরা আপনি করতে পারেন, পুরো ম্যাশ করে ফেললেন। হ্যাঁ, এটাকে পুরাটা পরিমাণে হচ্ছে তোমার গুঁড়া করে আপনার খাইতে পারবেন। যার এটার যেহেতু সাইজটা অনেক বড়, এটার পুরো লাভ সাইজ, এটার নাম রেখেছি আমি লাভ ডোজ সাপ্লিমেন্ট। আমাদের লাভ ডোজ সাপ্লিমেন্টটা হচ্ছে এক নামে ভাইরাল হবে, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। এক নামে এটা ভাইরাল হবে এবং এইটা টানে অনেকে আমার শোরুমে আসবে। আপনারা জাস্ট এইটা টানে আসবেন। আমাদের এই পর্যন্ত সবচাইতে পাওয়ারফুল সাপ্লিমেন্ট, যেটা আপনারা মানে ওয়ান কাইন্ড অফ বাই ওয়ান গেট ওয়ান প্রাইজে পাচ্ছেন। তোমাকে আপু, তোমাকে বারবি ডলের মতো লাগছে পুরাই। ও তাই, থ্যাংক ইউ আপু। গতকালকে আসলে আমি বারবি সেজেছি, যদিও হচ্ছে আমি একটু প্যারা খাচ্ছিলাম আমার হিলস নিয়ে। 7 ইঞ্চি হিলস পরাটা নট ইজি, মানে আমি গতকালকে বারবার করে একটু একটু করে পড়তে চাচ্ছিলাম। কালকে তোমাকে তো পুরাই কুইন লাগছিল। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হাইলাইটার সানস্ক্রিনের প্রাইস কত? ওইটা তোমার 650 টাকা করে। হ্যাঁ, হাইলাইটার সানস্ক্রিন 650 টাকা করে আপু। পানি খেলে বারবার ঘরে বাইরে যেতে হয়, তাই খায় না। না আপু, আমি বলি তোমাকে, তুমি ওয়াশরুমের কথা বলছো, আমি বলি তোমাকে, একটু পরপর যারা হচ্ছে একটু শিশি পাই। আমার প্রথমে এরকম হইতো, পানি খেলে আমি বারবার আমার মনে হচ্ছিল যে আমি একটু পরপর মানে ওয়াশরুমে বসে থাকি, মানে একটু পরপর শিশি লাগতো। তোমার প্রতি স্কিন কিভাবে পাবো আপু? রাইট না আমার এই পোর্শনটা অতটা ভালো না, কারণ এই পোর্শনটা আমার একটু অ্যালার্জি হয়েছে, আমি এর কারণে হচ্ছে ইউজ করেছি এটা। আর তুমি যদি আমার এই পোর্শনটা বলো, তুমি এই পোর্শনটা চাইতে পারো। আমার কপাল থেকে শুরু করে আমার গাল পর্যন্ত আমার স্কিন টোনটা প্রচুর সুন্দর, অনেক সুন্দর। আমার গলার আমার এই যে তোমার আমার কপালের স্কিনটা আরো বেশি সুন্দর, অনেক সুন্দর, পুরা টাইট আর পুরাটা গ্লসি, এরকম একটা স্কিন। সাপ্লিমেন্ট খাবেন, প্লাস
হ্যাঁ আপু, এই যে বারবার শিশি পাওয়ার যে ব্যাপারটা মাঝে মধ্যে হয় কি, মানে অতিরিক্ত যখন ও ভালো কথা, একদিন আমার মনে পড়ে কি আমি কক্সবাজার যাচ্ছিলাম, আমরা হচ্ছে তোমার ওই যে তোমার স্লিপিং কোচ গুলো আছে না, ওখান ওখান দিয়ে যাচ্ছিলাম বুঝছো। হাই রে বাবা রে বাবা, তখনও আমি সাপ্লিমেন্ট খাচ্ছিলাম, আমি প্রচুর পানি খাইতাম এবং আমি ভুলবশত ওই দিন অনেক বেশি পানি খেয়ে ফেলি এবং জার্নি মানে করার আগেও আমি হচ্ছে তোমার একটু আপু ফোনের সাউন্ডটা কমিয়ে নাও আপু। আপু ফোনের সাউন্ডটা আমার কমা মানে মানে প্রচুর কমানো, আমার গলার ভয়েসটা বেশি, আমি একটু আস্তে আস্তে কথা বলছি। আমি হচ্ছে মানে প্রচুর মানে আমার যখন আমি হচ্ছে তো যখন তোমার আমি প্রচুর আমার শিশি আটকায় ফেলি, অনেকে এরকম করে, মানে আমি খুলে আপনাদেরকে বলছি, আপনারা কেউ যেটা করবেন না, শিশি আটকাবেন না, ঠিক আছে। আমি জার্নিতে ছিলাম, প্রচুর আটকাইতে হয়েছে, এমন পেটে ব্যথা ধরছে, এইটাও কিন্তু প্রবলেম, এটাও তোমার অনেক প্রবলেম। এবং পানি কম খাওয়াটাও প্রবলেম, পানি কম খাইলে তোমার সাপ্লিমেন্টের একটু তোমার লেজি হবে। অনেক ইচ্ছা ছিল তোমার শোরুম ওপেনিং এ যাব, বাট অনেক জ্বর ছিল ডিয়ার, তাই যেতে পারলাম না। ভেরি সেড, আমি তোমাকে কাছ থেকে দেখতে পারলাম না। কোনো প্রবলেম না ফাইজা আপু, অবশ্যই আসবেন ইনশাল্লাহ, আপনাদের সাথে দেখা হবে খুব সুন। কারণ আমি এখন মানে কয়েকদিন পর থেকে শোরুমে আমি বারবার করে যাব, কারণ আমি হচ্ছে সেখানে লাইভ করব, লাইভের জন্যই যাব। হ্যাঁ আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। আপনারা কেউ ওই শিশির ভয়ে কেউ কম পানি খাবেন না, অবশ্যই বেশি পানি খাবেন। বেশি পানি বলতে 2.5 থেকে 3 লিটার একটু পানিটা কনজিউম করবেন। সাপ্লিমেন্টের কাজটা এটা একটু তোমার শুনতে আপনার তোমার কথা ডাবল শোনাচ্ছে। তা হাতে কি কোনো ফোন আছে? না আপু, হাতে কোনো কিছু নাই। দাঁড়াও দেখি কি করা যায়, দাঁড়াও একটা মিনিট। ডাবল শোনাচ্ছে, তুমি একটু ঠিক করো তো আপু, তোমার কাছ থেকে দেখো তো কেমন, মানে আমার তো এরকম হওয়ার কথা না। দাঁড়াও, বাই দ্য ওয়ে সবাই সাপ্লিমেন্টটা খাবেন আপু, মানে আপনি কোনো কিছু করেন বা না করেন, হ্যাঁ কোনো কিছু করেন বা না করেন সাপ্লিমেন্ট খাবেন আপু, পুরো সুন্দরী হয়ে যাবেন, ট্রাস্ট মি, পুরো সুন্দর হয়ে যাবেন, এতটা সুন্দর হবেন আপনি নিজের কাছে ট্রাস্ট করতে পারবেন না। ট্রাস্ট মি, এটা একটু বাড়তে হইলেও আপনি মানে অনেকের কাছে মনে হতে পারে যে আপনি সুন্দর দিয়ে কি করবো, আমরা সুন্দরী পূজারী। হ্যাঁ, অনেকে জামাইয়ের জন্য সুন্দর হইতে চায়, অনেকে তুমি দেখতে যেমন সুন্দর তোমার কথাগুলো তার থেকেও সুন্দর। আরে অনাপু থ্যাংক ইউ গো বাবা, এখন ঠিক আছে, থ্যাংক ইউ সনি আপু, থ্যাংক ইউ। তুমি ওই হ্যাঁ তুমি ওইখানে চলে যাও, আমি 2টা ফোন থেকে তোমার আমি নিতে চাচ্ছি আপু, ঠিক আছে সোনিয়া আপু, একটা স্ক্রিনশট নাও, তুমি ইনবক্সে গিয়ে অর্ডার করে ফেলো, ঠিক আছে। আমি তোমাদের সাথে প্রত্যেকটা ভেঙে কথা বলি তো, তুমি আমাদের সবার কমেন্ট অনেক সুন্দর করে মনোযোগ দিয়ে পড়ো, আনসার দাও, বুঝিয়ে বলো, তাই অনেক থ্যাংক ইউ আপু। ফাইজ আপু, এইটা আমার হচ্ছে একটা দায়িত্ব, বুঝছো। দাঁড়ো একটা মিনিট তো। ও আচ্ছা, আমি এটা একটু এক্সপ্লেন করি। হ্যাঁ, আমার এই ছবি দেখে, ওকে দাঁড়াও, আমাকে এখানে অনেক লম্বা লাগছিল না, এই যে এখানে আমার অনেক লম্বা লাগছিল না এইটা, এই এই পোস্টটা কেউ দেখেছেন? অনেকে দেখেছে মনে হয়, অনেকে দেখেছে আমার এই পোস্টে আমাকে প্রচুর লম্বা লাগছে, কেন বলেন তো? এই তোমার একটা টুল আছে, আমাদের 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 শোরুমে একটা টুল আছে এই এই সাইজের, আমি ওইটার উপর দাঁড়াই ছিলাম, এই জন্য এত লম্বা লাগছিল। আমি আসলে রিভিল করতাম না, সবাই সবাই আমাকে জিজ্ঞেস করতেছে যে আপু তোমার হাইট কত, তোমার হাইট কত? আমার হাইট অনেক কম। এখানে আমার হিলসটা আমি খুলে ফেলছিলাম, তখন হচ্ছে আমাকে ফটোগ্রাফার ছিল তো, পরে বলতেছিল যে আপু আপনি হচ্ছে এটার উপর দাঁড়াইছি পুরা, আসলেই পুরা মানে এখানে তোমাকে দেখছি এই পোস্টে, আমি ভাবছি আপু এত লম্বা কিভাবে হলো। লম্বা আমি হচ্ছে তোমার টুলের উপর দাঁড়াইছিলাম। স্ক্রিনশট নিব আপু, উপরে ধরো, এই যে আমি কেন গ্লুথাথিয়নটা মানে করলাম, ঢেকে দিলাম, কারণ হচ্ছে এই জায়গাটা না তোমার হচ্ছে মাঝে মধ্যে কপি খায়, বুঝছো, এই জন্য।
এটা আমাদের লাভ ডোজ সাপ্লিমেন্ট, সবাই খাবেন। অনেক লম্বা লাগছিল না, আর ওই টুলে দাঁড়ানোর কারণে আমার তোমার গাউনটা এতটা তোমার সুন্দর লাগছিল, গাউনটা মানে একদম পুরো ছবিটা বোঝা যাচ্ছিল আমার গাউনের, একদম তোমার আপ টু বটম। এই যে এটা আপু সবাই নেবেন, যাদের যাদের অ্যাফোর্ড করার অ্যাবিলিটি আছে, কেউ মিস করবেন না, কেউই মিস করবেন না আপু, রিকোয়েস্ট করছি। কারণ আমি চাচ্ছি যে আপনি আমার সাপ্লিমেন্ট খেয়ে আপনি পুরো পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন বলতে ভালো অর্থে, মানে পুরাটা সাপ্লিমেন্টের আপনি ইয়াতে চলে যাবেন, মানে ওই সাপোর্টে চলে যাবেন যে হ্যাঁ সাপ্লিমেন্ট খেলে আসলেই মানুষ সুন্দর হইতে পারে, এটার পুরো সাপোর্টে চলে যাবেন আপনি। হ্যাঁ সবাই আপনারা অবশ্যই আপু, মানে যাদের কাছে বাজেট আছে মিস করাই যাবে না। ৩৫০০ টাকা মাত্র আমাদের এইটার সাপ্লিমেন্টের প্রাইস, দুইটা পাচ্ছেন সাপ্লিমেন্ট একসাথে। আপু আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে, তুমি লাইভ আসার আগে আমি সাপ্লিমেন্ট অর্ডার দিয়েছি, এখন ওয়েট করছি কবে পাবো। আপু একটু ওয়েট করবেন, সাপ্লিমেন্ট যারা যারা নিয়েছেন, আর এটা আমাদের আমি বললাম না আপু, মানে এটা আপনারা যারা যারা খাবেন, আর এটার তোমার কি বলে এটাকে এক্সপায়ার ডেট 2026 সাল পর্যন্ত আছে। আরামসে খান, আরামসে খান, এটা একদম পুরো আপডেট সাপ্লিমেন্ট। হ্যাঁ আপডেট সাপ্লিমেন্ট, আর এটা হচ্ছে তোমার 2026-এ তোমার এটার এক্সপায়ার ডেট হবে। আরামসে খান আপনারা, আর আমাকে রিভিউ দিন, অবশ্যই রিভিউ আপনারা পাবেন, 100% পাবেন। আমার শোরুমে চলে আসবেন আপু, আপনার বিফোর আফটার পিকচার্স নিয়ে চলে আসবেন আপু। একটাই কতদিন যাবে, তুমি যদি একটা করে খাও 30 দিন যাবে, দুইটা করে খেলে আপনার 15 দিন যাবে, ঠিক আছে বাবা? একটা খেলে 30 দিন যাবে, এবং তোমার দুইটা খেলে তোমার 15 দিন যাবে। এখন যদি কারোর কাছে মনে হয় যে আপু আমি দুইটা করে খাবো, ইটস আ ভেরি গুড থিং। আর যদি তুমি চাও একটা করে খেতে, কোনো প্রবলেম নাই, বাট দুইটা করে খেলে বেশি বেটার, ঠিক আছে? ওকে, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আমাদের মানে কার কোন মানে এলাকায় এখন কি অবস্থা বলেন তো আমাকে। আমাদের এইদিকে হচ্ছে একটু তোমার শিথিল আছে পরিবেশ একদম, আপু একটু কমিয়ে দেন তাহলে নিতে পারবে। কে এটা, কে বলো তো দেখি, নাম কি এটা? মুনতাসির ওসমানী আপু, এটা বলা যাবে না, এটা কখনোই বলা যাবে না। যারা আমাকে চেনে, যারা আমাকে জানে, যারা আমাকে বুঝতে পারে, তারা কখনোই এটা বলবে না, কখনোই বলবে না, কারণ জানে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এই নামটা আমাকে ঠকাবে না, বুঝতে পেরেছো? আর যারা যারা যে প্রোডাক্টস লাগবে নিয়ে নিবা, যে প্রোডাক্টস লাগবে শোরুমে চলে যাবেন, নিজের মতো করে বসবেন আপু। বাচ্চা যদি থাকে, বাচ্চা হাও কাও করুক, আমার শোরুমে গিয়ে একটু পানি খাওয়ান, একটু খাবার খাওয়ান, থাকে না রাস্তার দিকে আপনারা। আপু আমি জাস্ট আপনাদেরকে বললাম কি, আপনার নিজের মতো করে আমার শোরুমটাকে আপনাদের দখলে নিয়ে যান। আপু প্লিজ বলো তোমরা তোমার পরার ড্রেসটা কি তোমার পেজে পাবো? হ্যাঁ ফাইজ আপু পাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকো, দোয়া রইলো তোমার জন্য, ইনশাল্লাহ অনেক ভালো রিভিউ দিতে পারবো ইনশাল্লাহ। আপু থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে ইয়াতে শোরুমে, এবং লাইভ করবো, আপনারা আসবেন। যে কোনো প্রোডাক্টস লাগবে অবশ্যই আমাদেরকে ইনবক্সে জানাবেন যে আপু আমি আজকে কি শোরুমে যাব। মাঝে মধ্যে এখন তো দেশের পরিস্থিতি ওরকম অনেক খারাপ, দেশের পরিস্থিতি ওরকম অনেক খারাপ, এখন শোরুম তোমার ওপেন হইতে হইতে মাঝে মধ্যে বন্ধও থাকতে পারে। আপনারা যখন যাবেন এর আগে আমাকে একটু ফোন দিবেন, আমাকে না পেলেও আপনারা আমার টিমকে ফোন দিবেন। আমাদের খুশবু, শিউলি, সিমি, তারপর জান্নাত, তারপর হচ্ছে তোমার অনেকে আছে এখানে, তোমার আকিফ টাকিফ সবাই আছে, সবাইকে ফোন দিবেন। ফোন দিয়ে জাস্ট জানবেন যে আপু আমি কি যাবো কিনা শোরুমে, ঠিক আছে? ওকে, সবাইকে অনেক থ্যাংক ইউ, গুড বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ, খুব লেট।